বাচ্চা পায়রার ট্রেনিং যদি ঠিকঠাক না দেন তাহলে প্রথম কথা বাচ্চা পায়রা হারাবে, সেকেন্ড কথা দম ঠিকঠাক খুলবে না, এবং তৃতীয় কথা আপনার কন্ট্রোলে আসবে না। তো এই তিনটে জিনিস যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা হবে। আজকের ভিডিওতে আমি বাচ্চা পায়রার ট্রেনিং কী করে দেওয়া যেতে পারে সবথেকে বেস্ট পদ্ধতি বলে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে পরে আপনার খুব উপকার হবে। সবার প্রথমে বলে দিচ্ছি, বাচ্চা পায়রার আপনি প্রথম কথা একটা ধাড়ি পায়রা লাগবে বা দুটো ধাড়ি পায়রা লাগবে। বাচ্চা পায়রা নিজে নিজে উড়িয়ে দিলেন, নিজে নিজে হাইটে গেল, ওরকম করলে হবে না। মাস্টার পায়রা আপনার বাছাই করতে হবে। মাস্টার পায়রা কীভাবে বাছাই করতে হয় সেটা প্রথমে আমি বলে দিচ্ছি, তারপরে কীভাবে উড়াবেন, কোন সময় উড়াবেন সেটাও বলে দেবো, খাবার কী হবে সেটাও বলে দেবো, দম কী করে খুলতে হবে সেটাও বলে দেওয়ার চেষ্টা করব। দেখুন, যে সমস্ত পায়রা, ধাড়ি পায়রার কথা বলছি, মাস্টার পায়রার কথা, যে সমস্ত পায়রা নিজে ভালো একদম ফটাফট টিপে চলে যায়, ওইটা আলাদা জিনিস। আর কিছু পায়রা আছে অন্য পায়রাকে সঙ্গে নিয়ে উপরে যায়, সেটা আলাদা জিনিস। যেই পায়রা সঙ্গে নিয়ে অন্যকে উপরে নিয়ে চলে যায় সেটাকে বলা হয় মাস্টার লেভেলের পায়রা। তো আপনার সেরকম পায়রা বাছাই করতে হবে। তার আগে অন্য সিস্টেম আছে। দেখুন, প্রথম কথা আপনি বাচ্চা পায়রাকে পোষ মানাবেন আপনার হিসাব মতো। তারপরে প্রথম দিন কি করা উচিত, প্রথম দিন আপনি তো বাড়ি চেনাবেন, বোমে বসিয়ে হোক খাঁচায় বসিয়ে হোক বাড়ি চেনাবেন প্রথম দিন। তারপরে কি করবেন, আপনার বাড়িতে যেই পায়রা এক পাক দু পাক দেয় তার সাথে ছাড়বেন, তার সাথে উড়াবেন। তাহলে বাচ্চারা প্রথম দিন এক দু পাকের বেশি যেন না দেয়। তো এক দু পাক দিয়ে যেন বসে পড়ে, এরকম একটা ধাড়ি পায়রা ছাড়বেন যে এক দু পাক দেবে তারপর বসে পড়বে। ঠিক আছে, পরপর ধাপ ধাপ বুঝবেন, তাহলে পায়রা হারাবে না এবং সঠিক ট্রেনিং পাবে। 3 নম্বর অপশন বলে দিচ্ছি এবার। তারপরে এমন একটা পায়রার সাথে ছাড়বেন দু একদিন পরে, যেই পায়রাটা মিডিয়াম হাইট পর্যন্ত যায় তারপর আবার নেমে আসে। ঠিক আছে, মিডিয়াম হাইট পর্যন্ত যাবে তারপর নেমে আসবে। কারণ আপনি যদি একদম তখনই হাইটের পায়রা দিয়ে দেন তাহলে কিন্তু উপরে গেলে পরে হারিয়ে যাওয়ার চান্স থাকবে, উপরে উড়ার ব্যালেন্স পাবে না, এগুলো দেখা যেতে পারে। তো তারপরে হচ্ছে ওই মিডিয়াম উড়বে যে পায়রাটার সাথে উড়াবেন। তো আর যখনই পায়রা মিডিয়াম হাইটে যাবে ওই পায়রাটার সাথে, তখনই নিচ থেকে আপনার সবসময় পায়রা রাখতে হবে। বাচ্চা পায়রা ওড়ার সময় পায়রা স্টকে রাখতে হবে নিচে। যখনই মিডিয়াম হাইটে যাবে তো আপনার বাচ্চা পায়রার দিকে ফলো রাখতে হবে যে তার দম কতটা চলছে, স্পিড কেমন আছে। যখন দেখবেন স্পিড ফুর্তি কমে গেছে বুঝবেন তার দম কমে গেছে। যখনই দেখবেন পায়রা দম কমে গেছে ফলো রাখতে হবে, তখনই নিচ থেকে একটা পায়রা ছাড়তে হবে। তার দেখা দেখি দেখবেন ডাউন হওয়ার চেষ্টা করবে, আর একটু যখন ডাউন হবে ঠিক যখন 2 নাকের কাছে সাইড চলে আসবে তখন আরেকবার নিচ থেকে পায়রা ছাড়তে হবে, দেখা দেখি ফাইনাল নিচে নেমে পড়বে। এরপরে সিস্টেম বলে দিচ্ছি, দেখুন এই সিস্টেমগুলো সব থেকে বেস্ট সিস্টেম। একটা বাচ্চা কীভাবে রেডি করতে হয়, সব থেকে বাচ্চা রেডি করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে একটা বাচ্চা রেডি করা, খুব সুন্দর রেডি হয়। একটা বোনাস টিপস দিয়ে দিচ্ছি সবাইকে, বাচ্চা পায়রা উড়ানোর সময় যে ধাড়ি পায়রা চয়েস করছেন তার মধ্যে 90% মানুষ যেটা ভুল করে বা যেটা জানে না দেখা গেল, সেটা হচ্ছে অনেক ধরনের ধাড়ি পায়রা আছে না, এরকম ডানা পিটিয়ে শুয়ে পড়ে ওড়ার সময়, ডানা পিটিয়ে এরকম ভেসে পড়ে, ওরকম পায়ের সাথে উড়াবেন না ভুল করে। এক দু পাক দিয়ে নেমে পড়ে তখন ওসব পায়রা চলে যাবে, কিন্তু তার উপরে যখন উঠবে তখন ওই যে ভেসে পড়ে ওই ধরনের ধাড়ি পায়রার সাথে বড় পায়রার সাথে বাচ্চা উড়াতে নেই। কারণ এরকম ভেসে পড়া শুয়ে পড়া এরকম দেখে যদি বাচ্চা পায়রা শিখে নেয় তাহলে কিন্তু খুব খারাপ লক্ষণ। এটা পরবর্তীতে বড় হতে হতে ঠিক হয়, কিন্তু ছোটোবেলায় ওরকম পায়ের সাথে উড়াবেন না, তাহলে কিন্তু ভালো হয়। কারণ যখন ভাসবে তো পায়রা ডাউন হয়ে যাবে, ডানা পেরিয়ে এরকম ভাসবে, তো ভাসলেই পায়রা ডাউন হয়। আর বাচ্চা পায়রা দিয়ে এখন ভাষা শিখে যায় না, দেখবেন শুধু ভাসতে ভাসতে ডাউনই হয়ে যাবে, উড়া স্টাইল খারাপ হয়ে যাবে, একজন থেকে আরেকজন সরাবে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে সমস্ত পায়রা এরকম ভাসবে, বাচ্চা পায়রা তো কমন ভাসেই ঠিক আছে, কিন্তু যদি খুব বেশি ভাসে বা ধাড়ি পায়রা ভাসে সেটা খুবই খারাপ লক্ষণ। হ্যাঁ, যদি সেটা খুব ভালো পায়রা হয়ে থাকে তো সেটা নেগেটিভ পয়েন্ট, তার কোয়ালিটি ফল্ট, এটা মনে রাখবেন। এবার চলুন নেক্সট, মিডিয়াম হাইট তো আপনারা করলেন, তারপরে এমন পায়রার সাথে ছাড়বেন যে একদম ছোট্ট হয়ে যাবে, ছোট্ট হয়ে মোটামুটি 30 মিনিট উঠবে, সেরকম পায়রার সাথে ছাড়বেন। ঠিক আছে, সেরকম পায়রার সাথে ছাড়বেন, 30 মিনিট উঠবে, আবার ঠিক নিচ থেকে পায়রা দেখে নামিয়ে দেবেন। তারপরে দিন 1 ঘন্টা উঠবে, আপনার মোটামুটি যতক্ষণ ধরে দম
মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা না যাচ্ছে ততক্ষণ ধরে নিচ দিয়ে পায়রা উড়িয়ে উড়িয়ে আপনার ফলো করে নামাতে হবে। 1 ঘন্টা যখন দম ধরে নেবে তারপরে আপনি নিচ থেকে ছাড়তে পারেন, কিন্তু 1 ঘন্টার আগে পর্যন্ত আপনার নিচ থেকে ট্রেনিং দিতে হবে। আর বাচ্চা পায়রা অবশ্যই 2 পর বা 3 পরের আগে উড়াবেন না। যদি পায়রার বাচ্চা চোখ ক্লিয়ার হয়ে যায়, বুদ্ধি ভালো থাকে, তাহলে আপনি 1 থেকে 1.5 পরে উড়াতে পারেন, নিচ থেকে ট্রেনিং দিয়ে দেখতে পারেন যে কোনটা ভাবচক্কর কেমন। একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বাচ্চা পায়রার সাউন্ড, মুখের সাউন্ড, গলার সাউন্ড যখন চেঞ্জ হয় এবং এখানে দেখবেন চিকচিক করে কালার বেরোয়, গলার সাউন্ড চেঞ্জ হয়, তখন হচ্ছে উড়ালে সবথেকে বেস্ট হয়। তখন তারা ম্যাচিওর হতে থাকে, ওই সময় উড়াবেন, তাহলে বাচ্চা পায়রা হারানোর চান্স কম থাকবে। এবার হচ্ছে দম কী করে বাড়াবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলেছি পায়রা উড়াবেন কখন। দেখুন, বাচ্চা পায়রা উড়াবেন আপনি খালি পেটে, সকালে হোক দুপুরে হোক খালি পেটে উড়ানোর চেষ্টা করবেন, তাহলে বাচ্চা ভালো রেজাল্ট দিয়ে আসে। আপনি চাইলেন জল খাওয়াতেও পারেন, নাও খাওয়াতে পারেন, কোনো ব্যাপার না, সময় থাকলে খাওয়াবেন, না থাকলে খাওয়াবেন না। এবার যখন দম বাড়াতে হবে তখন কী করবেন, ধরুন আপনার বাচ্চা 2 ঘন্টা হচ্ছে, সেখান থেকে আপনি 3-4 ঘন্টা বানাবেন। একদম বেস্ট পদ্ধতি হচ্ছে, আপনি যেই বাচ্চাগুলো দম করাতে চাইছেন সেগুলো প্রথমে উড়াবেন নিজেরা। ধরুন 2 ঘন্টা উঠলো, উঠতে যখন দেখবেন মিডিয়াম হাইটে নামার চেষ্টা বা নামতে যখন মিডিয়ামে চলে আসবে, নিচ থেকে আরও 2টো ভালো পায়রা আপনার উড়িয়ে দেবেন, দেখবেন ফটাফট উঠতে গিয়ে 4টে একসাথে হয়ে যাবে। এবং যেই পায়রা পরে চালেন তারা তো হাইটে যাবেই, তারা দেখবেন হাইটে চলে যাবে, তার সাথে ওরাও হাইটে চলে যাবে, দেখবেন আবার একদম সেটে যাবে, আবার দম বেড়ে যাবে। আর এটাই আরেকটু যদি আরেক ধাপ করতে পারেন তাহলে আরও ভালো। যখন আবার নামার চেষ্টা করবে তখন আরও 2টো পায়রা ছেড়ে দেবেন, ওটা নিয়ে আবার সেটে যাবে। এরকম করলে পরে ন্যাচারালি পায়রার দম খুব বেড়ে যায়, একদম হাই লেভেলের দম হয়। ঠিক আছে, এরা হচ্ছে ট্রেনিং। আর খাওয়ার মধ্যে আপনি যা খাওয়াবেন সব চলবে, ধান, গম, বাজরা হচ্ছে বেস্ট নাম্বার 1 খাবার। তাছাড়া আপনি যা খাওয়াবেন সব চলবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ট্রেনিংয়ের একটা ভিডিও। এই পদ্ধতিতে আপনি ট্রেনিং দিন, তাহলে আপনার বাচ্চা হারাবেন না এবং দমও করবে। আর চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।